ছোট ছোট বাচ্চারাও যাইয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইস্তেকবাল জানাইতেছেন। এর মধ্যে দেখা যায় 9 বছরের একটা শিশু বাচ্চা, তার নাম হইল তালহা। এই তালহা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলতেছেন, নবী গো, আমি আপনাকে অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ। 9 বছরের শিশু বাচ্চা, 9 বছরের বাচ্চাটা তালহা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যায় দাঁড়াইয়া বলতেছেন, নবী গো, আমি আপনাকে অনেক ভালোবাসি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহর নবী অনেক মহব্বত করতেন, অনেক বেশি ভালোবাসতেন। ছোট ছোট বাচ্চাদেরকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম আগে দিতেন, মাথার মধ্যে হাত বোলাইয়া দিতেন, হাসি দিয়া সুন্দরভাবে ছোট ছোট বাচ্চাদের সাথে কথা বলতেন। আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চাটাকে জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? কয়, আমার নাম হইল তালহা। যে তোমার আব্বা আসেনি? কয়, হ্যাঁ আমার আব্বা আছে। যে তুমি আমাকে কিরকম ভালোবাসো? কয়, আমার জানের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার জানের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। অথচ জিন্দেগিতে ওই তালহা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হন নাই। শুধু বাপ চাচাদের কাছ থেকে শুধু তারা নাম শুনছে, কোনোদিন আল্লাহর নবীকে দেখে নাই। একবার দেখার সাথে সাথে তালহা বলতেছেন, নবী গো, আমি আপনাকে আমার জানের চাইতেও আমি আপনাকে ভালোবাসি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তালহা রে, তুমি কি তোমার বাবার চাইতেও আমাকে বেশি ভালোবাসো? তালহা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলতেছেন, তালহা, তুমি কি তোমার বাবার চাইতেও আমাকে বেশি ভালোবাসো? তালহা বলতেছেন, নবী গো, আমি আমার বাবার চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। এর মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার ঈমানটা পরীক্ষা করার জন্য, তালহার ঈমানটা পরীক্ষা করার জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তরবারি তালহার হাতের মধ্যে দিলেন, দিয়া বলতেছেন, ওই যে তোমার আব্বা যাইতেছে, আমি হুকুম করলাম এই মুহূর্তে তোমার আব্বার কল্লাটা আমার হাতে আনিয়া দাও। আল্লাহু আকবার। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারিটা হাতে নিয়া ডাইরেক্ট একটা দৌড় দিয়েছে, দৌড় দিয়া তার আব্বার কল্লাটা আনার জন্য চলে গিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তালহা রে, আর সামনে যাওয়া লাগবে না, তোমার আব্বার কল্লাটা আর আনা লাগবে না, আমার বুঝে আইসা গেছে তুমি যে তোমার বাবার চাইতে আমাকে বেশি ভালোবাসো, এইটার প্রমাণ আমি পায়া গেছি। সুবহানাল্লাহ। ইমানদার হইল তারা আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, দুই প্রকার ইমানদার হইল দুই প্রকার। এক প্রকার ইমানদার হইল ঘুমন্ত, আরেক প্রকার ইমানদার হইল জাগ্রত। ঘুমন্ত ইমানদার জাহান্নামে যাবে, আর জাগ্রত ইমানদার জান্নাতে যাবে। তালহা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দেখাইছে, এই জন্য তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। এই তালহা হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে গেলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর চলে গেছে, নবী গো, আপনার তালহা বড় অসুস্থ গো নবীজি। কারণ তালহার বাড়ি ছিল গ্রামের মধ্যে, মদিনা শহর থেকে একটু বাহিরে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলেন, নবী গো, তালহা বড় অসুস্থ গো নবীজি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন
একজন সাহাবী নিয়া তালহার বাড়িতে চলে গেলেন। যায় দেখলেন তালহার অবস্থা বড় ভালো না, তালহার অবস্থা ভালো না। তালহা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, অথচ অল্প বয়সের মাত্র 12-13 বছর বয়স হয়েছে এই তালহার বয়স যখন অল্প, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার আব্বাকে কাছে আইনা বলতেছেন, ও তালহার বাবা, তালহার অবস্থা তো বেশি ভালো না, আমার মনে হয় এই তালহা জমিনের মধ্যে আর বেশি দিন থাকবে না। ও তালহার বাবা, আমি তোমাদের কাছে বলিয়া গেলাম, তালহা যদি মারা যায় আমি রসুলকে কবর দিবা, আমি রসুলকে জানাইবা, আমি আসবো, তালহাকে আমি নিজের হাতে গোসল দিব। সুবহানাল্লাহ। তালহাকে আমি নিজের হাতে গোসল দিব, তালহাকে আমি নিজের হাতে কাফন সরাইব, তালহাকে আমি নিজে জানাজা দিব, আমি তালহাকে নিজে কবরের মধ্যে রাখব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার বাবাকে এই কথা বললেন, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সন্ধ্যার আগে আগে যখন তালহার বাড়ি থেকে যখন চলে যায়, এই ঘটনাক্রমে এই রাত্রে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট্ট তালহা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এর আগে দিয়াই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের সাহাবী তালহা তার আব্বাকে ডাক দেয়া বলতেছে, বাবা গো, আমি যদি রাতের বেলা মারা যাই আমার নবীকে জানাইয়েন না। মাকে বলতেছেন, আমি যদি রাতের বেলা মারা যাই আমার নবীকে আপনারা জানাইয়েন না, এইটা হইল আমার ওসিয়ত। তালহার বাবা বলতেছেন, তালহা, আখির জামানার পয়গম্বর বলেছে তুমি যদি মারা যাও উনি আসবেন, জানাজা দিবেন, কাফন চড়াইবেন, গোসল পরাইবেন, কবরের মধ্যে নিজ হাতে তোমাকে রাখবে, তুমি নবীর কথাটা কেন মানতেছ না? তখন তালহা বলতেছেন, না আব্বা, আমি যদি পারি, আমি যদি রাতের বেলা যদি মারা যায়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পথে রাস্তার মধ্যে ইহুদির বাড়ি আছে, আসার পথে রাস্তার মধ্যে কত কাফের বেঈমানের বাড়ি আছে, আমার জানাজা দেওয়ার জন্য নবীজি যদি বাড়ির থেকে রাতের বেলা বাহির হয়ে আসে, রাস্তার মধ্যে আসার পরে যদি কাফেররা আমার নবীকে যদি আঘাত করে, আমি তালহা কবরে যাইয়াও শান্তি পাইব না। কতটুকু ভালোবাসা তার ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের সাহাবী, কিন্তু ঘটনাক্রমে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাতের বেলায় যখন মারা গেল, মারা যাওয়ার পরে তারা নিজেরাই কাফন দাফন করিয়া শেষ করে দিল, মাটি দিয়া দিল। পরের দিন সকাল বেলা তালহার বাবা, তালহার চাচা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইয়া আখির জামানার পয়গম্বরকে বলতেছেন, নবী গো, আপনার তালহা তো রাতের বেলায় মারা গেছে, তাকে দাফনও করা হয়ে গেছে। এর মধ্যে নবীজি চমকে উঠলেন। নবীজি বলতেছে, আমি না বললাম আমি যাইয়া তালহার জানাজা দিব, আমি যাইয়া তালহাকে গোসল করাইব, আমি যাইয়া তালহাকে আমি কবরের মধ্যে রাখবো, কেন আমার কথাটা রাখলেন না? আমাকে কেন কবরটা জানাইলেন না? তালহার বাবা বলতেছেন, নবী গো, আমরাও তো এটাই চাইছিলাম যে তালহার জানাজাটা আপনি দিবেন, তালহার দাফন কাফনের ব্যবস্থাটা আপনি যে নিজে করবেন, এর চাইতে খুশ নসিব আর কি হইতে পারে? কিন্তু তালহা তো এমন একটা কথা বলছে, এর মধ্যে তো আর পারলাম না গো নবীজি। কয়েকটি কথা বলছে। তালহা বলতেছেন, রাতের বেলা যদি আমি মারা যাই তাহলে নবীজিকে দাওয়াত দিয়েন না, নবীজিকে কবরটা পৌঁছাইয়েন
পৌঁছাইয়েন না। কেন পৌঁছাবে না? নবীজির আশেপাশে অনেক কাফের বেঈমানের বাড়ি আছে। নবীজি যদি রাতের বেলা যদি নবীজি আমার বাড়িতে আসে, কাফের বেঈমানের হাতে যদি আক্রমণে শিকার হইয়া যায়, আমি কবরে যাও আমি তালহা শান্তি পাইব না। এই কথা যখন বলতেছেন আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার ভালোবাসার কথা শুনিয়া চোখের পানি পড়িয়া দাড়ি মুবারক গুলা ভিজতেছে। আর নবীজি বলতেছেন, হায় রে, তালহা আমাকে কত ভালোবাসতো, তালহা আমাকে কত মহাব্বত করত, তালহার ঈমান বড় কত মজবুত, তালহার ঈমান বড় কত কঠিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার বাড়িতে গেলেন। তালহার কবরের মধ্যে যাইয়া আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার জন্য দোয়া করলেন। আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ এই তালহা আর আমাকে একসাথে আপনি জান্নাত দান করিয়া দিবেন। সুবহানাল্লাহ। এই হইল ইমানের পরিচয়। ইমানদার এক প্রকার ইমানদার হইল জান্নাতি, আরেক প্রকার ইমানদার হইল জাহান্নামী। ইমান আছে কিন্তু সুদ ছাড়তে পারে না, তাকে বলা হয় ঘুমন্ত ইমানদার। ইমান আছে ঘুষ ছাড়তে পারে না, তাকে বলা হয় ঘুমন্ত ইমানদার। ইমান আছে কিন্তু জিনা ছাড়তে পারে না, তাকে বলা হয় ঘুমন্ত ইমানদার। ব্যবসা করে দুর্নীতি করে তাকে বলা হয় ঘুমন্ত ইমানদার। গাঁজা খায় ইমান আছে কিন্তু তার ইমান হইল ঘুমন্ত ইমানদার। মানুষকে ঠগায় সে মুসলমান ইমানদার কিন্তু তার ঘুমে তার ইমান হইল ঘুমন্ত ইমানদার। ভাই ভাইকে ঠগাইতেছে, এক ভাইয়ের জমি আরেক ভাই দখল করতেছে, ইমানদার তার ইমান হইল ঘুমন্ত ইমানদার। একজন আরেকজনকে জমি ঠগাইতেছে, 1 ইঞ্চি জমি ঠগাইতেছে, 2 ইঞ্চি জমি ঠগাইতেছে, 1% জমি ঠগাইতেছে, 2% জমি ঠগাইতেছে। তার ইমান আছে কিন্তু তার ইমান হইল ঘুমন্ত ইমান। আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুমন্ত ইমানদার জাহান্নামে যাবে। কোথায় যাবে? ঘুমন্ত ইমানদার জাহান্নামে যাবে। যদি মনে করেন আমি সুদ থেকে বাঁচতে পারতেছি না, নিজেকে নিজে সাক্ষী দিতে হবে আমি ঘুমন্ত ইমানদার। আমার ইমান আছে কিন্তু আমার ইমানটা ঘুমাইয়া গেছে। আমি ঘুষ থেকে বাঁচতে পারতেছি না, নিজেকে নিজে বলতে হবে যে আমার ইমান আছে কিন্তু আমার ইমানটা ঘুমাইয়া গেছে। দুর্নীতি থেকে বাঁচতে পারতেছি না কিন্তু বুঝতে হবে আমার ইমান আছে কিন্তু ইমানটা ঘুমাইয়া গেছে। আমি জিনা থেকে বাঁচতে পারতেছি না, বুঝতে হবে নিজে নিজে বুঝতে হবে যে আমার ইমান আছে কিন্তু আমার ইমান হইল ঘুমন্ত ইমান। আমার ইমান ঘুমন্ত ইমান। আমি সুদ থেকে বাঁচতে পারতেছি না, আমি ঘুষ থেকে বাঁচতে পারতেছি না, আমি জিনা থেকে বাঁচতে পারতেছি না, গুনাহ থেকে আমি বাঁচতে পারতেছি না, আমি সন্ত্রাসী থেকে বাঁচতে পারতেছি না, আমি দুর্নীতি থেকে বাঁচতে পারতেছি না। মানুষকে ঠগায়া অভ্যাস হয়ে গেছে আমার, এই অভ্যাস আমি ছাড়তে পারতেছি না। নিজেকে নিজে বুঝতে হবে যে আমার ইমান আছে কিন্তু সেই ইমান ঘুমন্ত ইমান। কি ইমান? ইমান ইমান হইল ঘুমন্ত ইমান। আর ঘুমন্ত ইমান যার, আল্লাহর নবী বলছে সে জাহান্নামে যাবে। সে কোথায় যাবে? জাহান্নামে। আর জাগ্রত ইমান, সুদ খাওয়ার ব্যবস্থা আছে কিন্তু সুদ খায় না, ঘুষ খাওয়ার ব্যবস্থা আছে কিন্তু ঘুষ খায় না, দুর্নীতি করার ব্যবস্থা আছে দুর্নীতি করে না, মানুষকে ঠকানোর ব্যবস্থা আছে ঠকায় না, মানুষকে ঠকানোর ব্যবস্থা আছে কিন্তু ঠকায় না, মানুষকে খুন করার সাহস আছে কিন্তু খুন করে না, গুনাহ করার সাহস আছে কিন্তু গুনাহ করে না, জিনা করার সাহস, জিনা করার সময় সুযোগ আছে কিন্তু জিনা করে না, দুর্নীতি করার সুযোগ আছে কিন্তু দুর্নীতি করে না। এই সব কিছু থেকে বেঁচে থাকে সেই হইল জাগ্রত ইমানদার। সে জান্নাতি। সে কি? জান্নাতি। সেই জাগ্রত ইমানদার হইল
জান্নাতি। এজন্য আমরা যখনই দেখবেন যে গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছি, তখনই মনে করবেন আমি ইমানদার, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দিই, সব কিছু করি, গুনার মধ্যে আমি লিপ্ত হয়ে গেছি। তখনই ভাববেন, তখনই বুঝবেন যে আমি ইমানদার, কিন্তু আমার ইমান ঘুমায় গেছে, ঘুমন্ত ইমান। এই ইমান দিয়ে আমি জান্নাতে যাইতে পারবো না, এই ইমান আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আমাদের সকলকে আজকের আলোচনা বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। আমার সকলেই বলি